নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টে, তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। এটা চলবে 21 তারিখ দুপুর 2টো পর্যন্ত। আমি ভিডিওতে আলোচনা করব যাদের পাশের সাবজেক্ট জিইএসও জেনারেল সোশিওলজি 21 পেপার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, তাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খাতা লিখে নিন, ভালো করে যাচাই করুন, তারপরে অবশ্যই পরীক্ষা দিতে বসুন। আর চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান। আমরা চেষ্টা করব সেই আনসারগুলো আমরা প্রোভাইড করা, কারণ আমাদেরই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন রয়েছে নাম্বার 1, ডেমোগ্রাফিক ফিজিওক্র্যাটিক চিন্তাধারার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর ক্যান্তিলন। নাম্বার 2, কোন চিন্তাবিদ বলেছেন যে জনসংখ্যা জ্যামিতিক গতিতে বৃদ্ধি পায়? এর সঠিক উত্তর ম্যাথালাস। ম্যাথালাস বলেছিলেন জনসংখ্যা নাকি জ্যামিতিক গতিতে বৃদ্ধি পায়। নাম্বার 3, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান ন্যাশনাল রিভেলেশন অ্যান্ড রেস্টলমেন্ট পলিসি ওয়াজ প্রিপেয়ার্ড? সঠিক উত্তর হবে এটা হয়েছিল যে বছর 2007 সালে হয়েছিল। ডেমোগ্রাফিক শব্দটির অর্থ কী? পপুলেশন স্টাডিজ, জনসংখ্যা বিষয়ক পাঠ্যকে আমরা বলি কি ডেমোগ্রাফি। নাম্বার 5, জনসংখ্যাধিক্য কথাটির অর্থ কী? এর সঠিক অর্থ টু গ্রেট পপুলেশন ফর এ গিভেন রিজন টু সাপোর্ট, একটি নির্দিষ্ট এলাকায় সম্পদলের অতিরিক্ত জনসংখ্যা। নাম্বার 6, ডেমোগ্রাফি শব্দটি কে এবং কখন প্রথম ব্যবহার করে? আর্চিলে গুইলার্ড 1855 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করে। নাম্বার 7, হোয়েন ওয়াজ দ্য ফুড অ্যাডিলেশন অ্যাক্ট পাস্ট? এটা হয়েছিল 1954 সালে। নাম্বার 8 নম্বর প্রশ্ন দেখে নেব, হু ওয়াজ দ্য ক্রিয়েটর অফ দ্য টিম অফ ডিসপ্লেসড পারসন? ইউজিন এম কুলিস্টার। উদ্বৃত্ত জনসংখ্যা তত্ত্ব কে উপস্থাপন করে? কার্ল মার্কস। অপটিমাম পপুলেশন থিওরি প্রবক্তাকে? এডউইন ক্যানান। সঠিক উত্তর এডউইন ক্যানান। শেষ প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তরগুলো 10টি প্রশ্নে, যারা সোশিওলজি সাবজেক্ট পাসের সাবজেক্ট 21 ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, ওদের 10টি প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল করছি আবার ওপরের দিকে, আপনারা খাতা লিখে নেন এবং প্রশ্নগুলো ভালো করে যাচাই করুন, তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে বসুন। মনে রাখবেন ওখানে অনেক টাইম আছে, তাড়াহুড়ো করা কোনো দরকার নেই, ধীরে সুস্থে সুন্দরভাবে আপনারা পরীক্ষা দেন। পরীক্ষা দিতে গিয়ে বা যদি আনসারে কোনো সমস্যা থাকে বা পরীক্ষা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। আর চ্যানেলটিকে অবশ্যই ততক্ষণে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।